এই যে 29 বছর পরে সালমান শাহ নায়ক একটা ছিল না, মারা গেছে। 29 বছর পরে তার মৃত্যুর রহস্য তদন্ত করা হচ্ছে। তার শাশুড়ি আর তার বউ কয়েক লক্ষ টাকার জন্য নাকি তাকে হত্যা করেছে। এই দেশে 29 বছর পরে যদি সালমান শাহ হত্যার বিচারের রায় হয়, তার তদন্ত করা হয়, 96% মুসলমানের দেশে আল্লামা সাঈদী হত্যার বিচার প্রকাশ্যে করতে হবে। তার মৃত্যুকে আমরা স্বাভাবিক মৃত্যু মনে করি না, ঠিক কিনা বলেন? হাসি দিয়ে বের হলো সেই মানুষটাকে হত্যা করা হয়েছে, এটাই আমরা দাবি করি। ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই, আপনি এখনো কোনো চমক দেখাতে পারেন নাই। পারছে নাকি? ভাবছিলাম যে বেটা আসলো পুরাতন খেলোয়াড়, ভালো একটা খেলবে, এ আসার পরে দেখলাম আগের চেয়ে আরো বেশি খারাপ হচ্ছে, ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস, আপনাকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, আপনি বঙ্গোপসাগরের কচুরি পানার ওপর দিয়ে এসে বাংলার ক্ষমতার মসনদে বসেন নাই, ঠিক কিনা বলেন? আপনি আমার দেশের 24-এর গণ অভ্যুত্থানে যুবক ছাত্রদের বুকের তাজা রক্তের ওপর দিয়ে আপনি ক্ষমতার মসনদে বসেছেন। মাজা শক্ত করে ক্ষমতার মসনদে বসে আল্লামা সাঈদীর হত্যা, পিলখানা হত্যা, শাপলা চত্বরের হত্যার বিচার অচিরেই আপনি কার্যকর শুরু করেন, ঠিক কিনা বলেন? এইগুলোর পিলখানার হত্যার বিচার আমরা চাই কিনা? এই 57-58 জন সেনাবাহিনীদেরকে হত্যা করে, মেজর কর্নেল হত্যা করে 16 বছরের গদিটাকে মজবুত করতে চেয়েছিল। কথা বলেন না কেন? কথায় কথায় খেলা হবে। আর 41 সাল আল্লাহ পাক বলেন, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই তুই চক্রান্ত করিস, আমি আল্লাহ তোর যতই মক্কর আছে একটু কৌশল করব, মামু বাড়ি দিল্লিতে পলাতে হবে। আল্লামা সাঈদী 2001 সাল, কত সাল? 2001 সালে। রাগ করতেছেন আপনারা? নরম ওয়াজের দিন কি ভাই আর আছে? আমাকে বন্ধু বলে দিছে, একটু এই ওয়াজ যদি খারাপ হয় রামনগরে একটাও দাওয়াত পায় না। আরে বেটা, দাওয়াতের চিন্তা করে কি কোরআনের কথা বলি? আমার মারে একদিন বললাম যে মা, শিল্পীরা দেখি গিটার নিয়ে ওঠে, দোতারা সিতারা নিয়ে কোরআনের মঞ্চ উঠে, তা আমি কি করব? আমার মা বলছে তুই কোরআন নিয়ে মঞ্চ উঠবি, আল্লামা সাঈদীর মতো কোরআনের তাফসীর করবি। আল্লাহু আকবার বলেন। আর আল্লামা সাঈদীর এই পবিত্র মঞ্চে তারা তার নাম নিতে চায় না, আমি বলবো সে কি কোন আলেম, ঠিক কিনা বলেন? রাজনৈতিক পথে হিংসার কারণে আমরা বহু আলেমকে হারিয়েছি। যদি ঐক্যবদ্ধ থাকতাম, কিসের সে জামাত ইসলাম, তাকে কোনো দলের চিনি না, সে হচ্ছে কোরআনের পাখি, কোরআনের বুলবুল, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীর পরিচয়, সে কোরআনের পাখি, কোরআনের কিংবদন্তি, আল্লামা শহীদ দেলাওয়ার হুসাইন সাঈদী, ঠিক কিনা বলেন? 2001 সাল, কত সাল? 2001 সালে আল্লামা সাঈদী বলেছে, যারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, এই আগুন নিয়ে তোমরা যারা খেলা করতেছো, খবরদার আগুন নিয়ে খেলা করো না। এই আগুন নিয়ে যদি খেলা করো আর এই কোরআনের জনতা যদি খেপে যায়, তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। পাশেই আমরা অগস্টে দেখেছিলাম, 24-এ পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পায় নাই, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী এ কথাও বলে গেছে যে মামু বাড়ি দিল্লিতে যাওয়া লাগবে। হেলিকপ্টারে উঠার পরে 3.5 ঘন্টা হেলিকপ্টার ঘুরেছে, কোথাও জায়গা হয় নাই। আল্লামা সাঈদীর কথা মতো 3.5 ঘন্টা পরে মামু বাড়ি দিল্লিতে জায়গা হয়েছে। এ কথা দ্বারা প্রমাণিত হয় যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী টাটকা আল্লাহর ওলি ছিল। তার যতগুলো ভবিষ্যৎবাণী মিলে গেছে। আর একটা ভবিষ্যৎবাণী বাকি আছে। কয়টা? সে স্বপ্ন দেখেছিল যে সংসদ হবে কোরআনের সংসদ। কথা বলেন না কেন? মুসলমান হিসাবে কি এই স্বপ্ন আপনারা দেখেন না? বলেন না কেন? আমরা আগামীর সংসদ কি কোরআনের সংসদ দেখতে চাই কিনা? আগামীর সংসদ কি কোরআনের সংসদ দেখতে চাই কিনা? এই কাগজের কোরআনকে আমরা আর মাদ্রাসায় নয়, মসজিদে নয়, কাগজের কোরআনকে আমরা সংসদে নিয়ে যেতে চাই। আসুন কথায় বলি আমরা, তাহলে প্রকৃত আলেম হচ্ছে তারা কোরআন থেকে হক কথা বলবে যারা। আর আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম হচ্ছে তারা মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, কোরআনের সত্য সাক্ষ্য জানার পরেও বলে না যারা, আলেম নামের জালেম তারা। আমার দেশে আছে না নাই? বলেন, এরকম আলেম আছে না নাই? কোরআনের কথা বলে। আমাকে অনেক হুজুর বলে যে হুজুর দিনকাল ভালো না, সামনে নির্বাচন, দেশের অবস্থা কি হবে, কোন দিকে যাবে, এই যে সরাসরি যে দলচল করব বিপদ হবে না, এমন হুজুর তো নাই। এদেরকে নাম দিয়েছি তেলতেলা হুজুর। কি হুজুর? টাটকা নির্ভেজাল মুনাফিক, ঠিক কিনা বলেন? তুই বেটা কোন দল ক্ষমতায় যাবে না যাবে ও চিন্তা তোর না, তোর চিন্তা তুই থাকবি কোরআনের পক্ষে। যে দলে আছে কোরআন, তুই আলেম থাকবি সেই দলে, ঠিক কিনা বলেন? কোন গোলামি আর কোন দালালি কোন আলেম করতে পারে না, ঠিক কিনা বলেন?
তাহলে কোরআনের হক কথা গোপন করে ইমামতি করার মতো আলেম আমার দেশে আছে না নাই? কোরআনের মঞ্চে বসে তেলতেলা ওয়াজ করে 50, 60, 70 হাজার টাকা নিয়ে যাওয়ার বক্তাও আমার দেশে মনে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 159 নম্বর আয়াতের মধ্যে তাদের পরিচয় দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, ইন্না নিশ্চয়ই, আল্লাযী দেবা যারা, ইয়াকতুমুনা কাতামা ইয়াকতুমু বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা এমন কিছু মানুষ আছে তারা কোরআনের সত্য হেদায়ত, কোরআনের বিস্তারিত কথা জানার পরেও হাদিয়ার ভয়ে, ইমামতির ভয়ে অনেক আলেম আছে ইয়াকতুমুনা গোপন করে। এমন আলেম আছে না নাই? বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব কোরআনের মধ্যে স্পষ্ট হেদায়েতের কথা বলার পরেও যে আলেমগুলো বলে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত আলেমদের প্রতি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ লানত করি। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালাআনহুমুল লাঈনুন, এবং পৃথিবীর যত সৃষ্টিকুল আছে সবাই তার প্রতি লানত করে। নাউজুবিল্লাহ বলেন। কোন আলেমদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব ওমা হুয়া মিনাল কিতাবি ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওমা হুয়া মিন ইনদিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালউনা, এমন কিছু আলেম আছে তারা নিজের জিহ্বাটাকে ওলট পালট করে, অনেক আলেম আছে তারা রং ঢং করে কোরআনের সত্য কথা গোপন করে। এমন আলেম আছে না নাই? আসলে আমার সময় তেমন একটা নাই। অনেক আলেম আছে তারা এই সময়েও আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলতে ভয় পাচ্ছে। ঠিক কিনা বলেন? আমাদের কথা আলোচনা কি বললাম না বললাম বোঝাতে পারলাম না, সময় যেহেতু অল্প। আসলে আমরা চাই এই দেশটা কোরআন দিয়ে চলুক। কথা বলেন, আপনারা কি চান কিনা? দলাদলি ভুলে যেতে হবে। ঠিক কিনা বলেন? কে কোন টুপি পরে, কে কোথায় হাত বাঁধে, কে নামাজের পরে মুনাজাত করে আর কে মুনাজাত করে না, ও সব দেখার দিন শেষ। কথা বলেন না কেন? মুসলমান যারা কোরআন মানবে তারা। এখন ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ফতোয়াবাজি করতে করতে মুসলমানের মধ্যে শত দলে আমরা বিভক্ত হয়ে গেছি। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাক সূরা শুরার 13 নম্বর আয়াতের মধ্যে স্পেশাল 4টা নবীর নাম আল্লাহ পাক বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহ, নূহ নবীর নাম দিয়ে বলতেছে। এরপরে বলতেছে ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন, হে নবী নূহকে বলেছি, ইব্রাহিমকে বলেছি, মূসাকে বলেছি, ঈসাকে বলেছি, হে নবী এবার আপনাকে বলতেছি আন আকিমুদ্দিন, এই দিনটাকে আপনি সমাজে কায়েম করেন। আল্লাহু আকবার বলেন। এখন আমার দেশে কি দিন কায়েম আছে? আমরা বলি যে ভাই আসেন নামাজ পড়ি, কিন্তু সমাজে এটা থাকবে না। নামাজ সংসদে কায়েম হবে মুসলমান যারা নামাজ পড়তে বাধ্য তারা। কথা বলেন না কেন? সারা জীবন সুদ ঘুষের বিরুদ্ধে যদি ওয়াজ করি, সারা জীবনে কি সুদ আর ঘুষ বন্ধ হবে? থানায় আপনি যাবেন, সরকারি প্রত্যেকটা অফিস আদালতে যাবেন, প্রত্যেকটা অফিস আদালতের কাচের চেয়ার টেবিল থেকে শুরু করে ইটপাল্ট করে রাস্তার বালু দুবলা পর্যন্ত ঘুষ চায়। কথা বলেন না কেন? কেন? সেই জায়গায় নাই কোরআন। যদি এই কাগজের কোরআনকে ওসির টেবিলে দিতে পারেন, এই কোরআন ঘুষ খাওয়াতে বাধা দেবে। ঠিক কিনা বলেন? অতএব কাগজের কোরআন মসজিদে লেখে কোনো লাভ নাই, কাগজের কোরআন মাদ্রাসায় লেখে কোনো লাভ নাই, এই কাগজের কোরআন এই মঞ্চে লেখে কোনো লাভ নাই। এই কোরআনকে পাঠাতে হবে সংসদে, এই কোরআনকে পাঠাতে হবে ওসি সাহেবের টেবিলে, এই কোরআনকে পাঠাতে হবে জজ সাহেব অ্যাডভোকেটের টেবিলে। তাহলে এই সমাজ থেকে দুর্নীতি রুখা সহজ হবে। ঠিক কিনা বলেন?
সর্বশেষ বলে যাচ্ছে যারা কোরআনের বিধান কোরআনের আইন যারা মানে না এরা হচ্ছে কাফের। এরা কি বলেন? এরা কি? সূরা মাইদার 44 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলতেছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহ যে কোরআন যে বিধান নাজিল করেছি এইটা যারা মানে না তারা হচ্ছে কাফের। 45 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলতেছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি আল্লাহ যে কোরআন যে বিধান নাজিল করেছি এই বিধান যারা মানে না এরা হচ্ছে জালেম। নাউজুবিল্লাহ বলেন। 47 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলতেছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমি আল্লাহ যে কোরআন যে বিধান নাজিল করেছি এইটা যারা মানে না এরা হচ্ছে ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোরআনের বিধান যারা মানে না আল্লাহর ফতোয়ায় কাফের তারা, আল্লাহর ফতোয়ায় জালেম তারা, আল্লাহর ফতোয়ায় ফাসিক তারা। ঠিক কিনা বলেন? অনেক মুসলমান আছে এটা আবার কোরআনের আইন শোনার পরে মন খারাপ করে, আছে না নাই? বলমারে এক মসজিদে গত শুক্রবারে এক ইমাম সাহেব বয়ান করতেছে, একজন এই আয়াত বলার পরে এক মেম্বার সাহেব দাঁড়িয়ে বলতেছে যে এই আয়াত আমরা মানি না, মানা সম্ভব না। কোরআনের আয়াত যারা বলে যে মানি না, মানা সম্ভব না, কোরআনের আয়াত অনুযায়ী সে কাফের, জালেম, ফাসিক। ঠিক কিনা বলেন? এটা তো অস্বীকার করলে সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। ইসলামের কোন বিধান মানে না, অস্বীকার করে এমন না, যদি একটু ফাআহবাতা একটু যদি অপছন্দ করে, ইস এটা এমন হলো কেন, সাথে সাথে তার পিছনের সমস্ত আমল বাতিল করে দেবে কে? সূরা নিসার 61 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে জানজালাল্লাহ আল্লাহ নাজিল করছে কি। যখন মানুষদেরকে বলা হয় কোরআনের দিকে আসো, তখন কিছু মানুষ আছে কোরআন দিয়ে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু সুদ ঘুষ দুর্নীতি কোরআন দিয়ে বন্ধ করতে হবে চায় না। এরা ধর্মটাকে দুইটা ভাগ করছে, একটা নামাজ রোজার জন্য, সাওয়ালের বিয়ে দিবে, হুজুর নিয়ে এসে খুতবা দেয়, অথচ ওই সাওয়ালের বিয়েতে বিয়ের আগে 3 দিন, বিয়ের পরে 3 দিন বক্স বাজায়। তার মানে ইসলাম আংশিক মানে আর আংশিক মানে না। ঠিক কিনা বলেন? সূরা বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম মানতে হবে পরিপূর্ণভাবে। ঠিক কিনা বলেন? সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে? যদি এটা করো ইহকাল পরকাল তোমাদের জন্য খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আছে তোমাদের জন্য লাঞ্ছনা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক যেন কোরআনের কথাগুলো আমাদের সকলকে বাস্তব জীবনে মেনে চলা তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।